সভাপতিত্ব জনাব শিরিন সুলতানা, কেন ওনাকে সভাপতি করতে হবে? কেন? এটা কোন জাতের ভদ্রতা? কি জন্য তাকে এই মহিলাকে সভাপতি করতে হবে? কেন? আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন। আর কোন সরকারি অফিসার ছিল না? এসিল্যান্ড ছিল, এসিল্যান্ডকে করতে পারতেন, এডিসিতে করতে পারতেন। এই বেটিরে ধরে নিয়ে আসেন এখন এখানে। হ্যাঁ, এরা যথেষ্ট কষ্ট দিয়েছে গত 17 বছর আমাদের। আমরা কারো তোয়াক্কা করার জন্য দুনিয়াতে আসি নাই। পুলিশগুলো ছিল তাদের হাতের কিনারা, ইশারায় তারা কাজ করত। আল্লাহ যদি এখন তাদেরকে ভালো করে, ভালো না হলে ওদের লাইন যাওয়া, ভালো হওয়ার চেষ্টা করে। আমরা টাকা দিয়ে অফিসার পালি আর আমাদেরকে পিটায়, আমাদেরকে গুলি করে। একটু মাথার চিন্তাও করো না, কয় যে সরকারি চাকরি করি। কিসের চাকরি করো বেটা? তোরে আমরা জিজ্ঞেস করবে কেন গুলি চালিয়েছিস, সেই দিন বলতে পারবো না আমি চাকরির জন্য চালিয়েছি। না, রিজিক আল্লাহ দেয়, তুই তার কথা শুনলি কেন? বুখারীতে একটা হাদিস এসেছে, আজকে পড়ছিলাম, 4317 নম্বর হাদিস, বলবো ইনশাআল্লাহ। রাসূল এক জায়গায় কিছু লোককে সেনাপতি একজন নিয়োগ করে যুদ্ধের জন্য পাঠালেন, আর বলবেন তোমরা তোমাদের সেনাপতির কথা শুনবা। ওই সেনাপতি ওখানে যাওয়ার পরে বলল যে তোমরা কাঠ জোগাড় করো, কাঠ জোগাড় করো। সবার কাঠ জোগাড় করলো, বললো এটাতে আগুন দাও। আগুন দিছে, এবার এটার ভিতরে ঢুকো। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন ঢুকবেন কি ঢুকবেন না। অবশেষে সবাই মিলে বললেন আমরা আগুনে ঢুকবো না। রাসূলের কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি তোমরা আগুনে ঢুকতা চিরস্থায়ী আগুনেই থাকতা। লা তাআতা ইল্লা বিমারুফ, ভালো কথা ছাড়া নেতৃত্ব আদায় করা যায়? কোন খারাপের নেতৃত্ব মানবা না, কোন বাজে কথা তোমরা শুনবা না। জনগণকে বলা হলো গুলি করো, তুই গুলি করলি, তুইও জাহান্নামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ইমানানা قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনি ডাকাতরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, চোর ছেচররা খারাপ থাকে। কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। কে বলছেন? আল্লাহ বলছেন। ভালো হবেন তো? নেককার হতে চান তো? প্রিয় ভাইয়েরা, নেককার হতে চান? কারা কারা হাত তুলে দেখা দেন। তাই নাকি? আল্লাহ কবুল করুক। এরকম একজন থাকলে হয় এক জেলাতে। আলহামদুলিল্লাহ। আমরা সুন্দর একটা দুরূদ পড়েছি, কিন্তু রাসূল এটা পড়তেন না। রাসূল পড়তেন যেটাতে সব নবীদের উপর দুরূদ যায়, সেটা আসেন সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। এখন আমরা আকাশের রহমতের দুয়ার খুলতে চাই। একটা দোয়া করবেন, সবগুলো দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লেখা শুরু করবে। কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। শুধু 3 প্রকারের লোক বঞ্চিত হবে। যাদের দল ইসলাম না, তারা সওয়াব পাবে না। যারা নামাজ পড়ে না, তারা সওয়াব পাবে না। যারা শিরক করে, তারা সওয়াব পাবে না। আল্লাহর দল করবেন তো? এটা স্বাভাবিক। যারা আওয়ামী লীগ করতে এখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কি না? নেতা শেষ, কর্মীরাও শেষ, উঁদুরের গর্তেও নাই, ভাগছে সব। এটাই নিয়ম। আপনি যার দল করবেন তার থেকে আল্লাহ পুরস্কার নিতে বলবেন। কিয়ামতের ময়দানে যারা যেই নেতার নেতৃত্ব মেনেছো, সেই নেতার কাছে পাঠিয়ে দেওয়া হবে, তোমার নেতার কাছে থেকে পুরস্কার আনো। যারা মূর্তির সামনে মাথা নত করেছো, মূর্তির সামনে আল্লাহ পাঠিয়ে দিবেন, যাও মূর্তি থেকে তোমার পুরস্কার নিয়ে আসো। এজন্য শিরক কাছে যেখানে আমরা নাই, আল্লাহর দল যেখানে আমরা আছি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সবাই পারেন দোয়াটা? শিখে নেবেন, হিসনুল মুসলিমে পাওয়া যাবে। দোয়াটা সবাই মিলে শিখে নেবেন। অনেক সুন্দর একটা আয়োজন করেছেন ফুরফুরা শরীফের সুযোগ্য সাহেব জাদা ওলিয়ে কামেল শাহ সুফি হযরত মাওলানা আব্দুস সাত্তার সিদ্দিকী পীর সাহেব কেবলা। কেবলা মানুষকে বলা জায়েজ নেই, এগুলো আর লিখবেন না।
কেবলা একটাই আমাদের। হ্যাঁ, কেন মানুষকে কেবলা করেন? কেবলা কোথায়? কাবা শরীফ, খালাস। এটা উনিও পছন্দ করতেন না। আমি আপনাদের যিনি এখানে আসতেন, আব্দুল সিদ্দিক, ওই যে মারা গেলেন, এই যে মেশকাতের আব্বা আবু বকর সিদ্দিক রাহমাহুল্লাহ, আমি দেখেছি ওনাকে। আমাদের যে সমস্ত গতানুগতিক স্বার্থান্বেষী পীর আছে এরকম তিনি না। তিনি হকের আন্দোলন করতেন, ঠিক কিনা? হকের দিকে দাওয়াত দিতেন। ওনার জামাইয়ের নাম কি বলেন তো? আব্দুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলেম। তিনি চলে গেছেন। এই জামাইকে যিনি ধারণ করেছেন, তিনার আকীদা অত্যন্ত পরিচ্ছন্ন ছিল। তো আমরা ইনশাআল্লাহ সেদিকেই যাব। আল্লাহ যেন আব্দুল সাত্তার সাহেবের, আছেন তো উনি না? আব্দুল সাত্তার সাহেব আছেন? আল্লাহ ওনাকে কবুল করুক। আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। ওনার আত্মীয় স্বজন যারা আছেন আল্লাহ সবাইকে মাফ করে দিক। এখানে স্থান হলো দিগুলিয়া দারুস সুন্নাহ জাফরিয়া সিনিয়র মাদ্রাসার মাঠ। অনেক পুরানো মাদ্রাসাটা। এটা কত পুরান? 1943। 1941 সালে মারা গেছে কোন লোক বলেন তো? রবি ঠাকুর। 1941 সালে এই ভদ্রলোক মারা গেছে। 1861-তে তার জন্ম। আর উনি চিতায় থেকে জাতীয় সঙ্গীত উপহার দিয়ে গেছেন। হিসাব মিলায় নিয়েন লোকেরা কোন বোকার স্বর্গে আছে। একটা হিন্দু যে নাকি আকীদাগত ভাবে জাহান্নামী, তার জাতীয় সঙ্গীত কোন মুসলমানের জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল না। ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর আমাদের 93% মুসলমানের দেশে আমরা কি একটা বানিয়ে দিয়েছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আপনাদের সবই উল্টা পাল্টা দেখছি। সভাপতিত্ব জনাব শিরিন সুলতানা, কেন ওনাকে সভাপতি করতে হবে কেন? এটা কোন জাতের ভদ্রতা? কি জন্য তাকে এই মহিলাকে সভাপতি করতে হবে কেন? আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন। আর কোন সরকারি অফিসার ছিল না? এসিল্যান্ড ছিল। এসিল্যান্ডকে করতে পারতেন, এডিসিতে করতে পারতেন। এই বেটিরে ধরে নিয়ে আসেন এখন এখানে। হ্যাঁ, এরা যথেষ্ট কষ্ট দিয়েছে গত 17 বছর আমাদের। আমরা কারো তোয়াক্কা করার জন্য দুনিয়াতে আসি নাই। পুলিশগুলো ছিল তাদের হাতের কিনারা, ইশারায় তারা কাজ করত। আল্লাহ যদি এখন তাদেরকে ভালো করে, ভালো না হলে ওদের লাইন যাওয়া, ভালো হওয়ার চেষ্টা করে। আমরা টাকা দিয়ে অফিসার পালি আর আমাদেরকে পিটায়, আমাদেরকে গুলি করে। একটু মাথার চিন্তাও করো না। কয় যে সরকারি চাকরি করি, কিসের চাকরি করো বেটা? তোরে আল্লাহ জিজ্ঞেস করবে কেন গুলি চালিয়েছিস? সেই দিন বলতে পারবো না আমি চাকরির জন্য চালিয়েছি। না, রিজিক আল্লাহ দেয়, তুই তার কথা শুনলি কেন? বুখারীতে একটা হাদিস এসেছে, আজকে পড়ছিলাম, 4317 নম্বর হাদিস, বলবো ইনশাআল্লাহ। রাসূল এক জায়গায় কিছু লোককে সেনাপতি একজন নিয়োগ করে যুদ্ধের জন্য পাঠালেন। আর বলবেন তোমরা তোমাদের সেনাপতির কথা শুনবা। ওই সেনাপতি ওখানে যাওয়ার পরে বলল যে তোমরা কাঠ জোগাড় করো, কাঠ জোগাড় করো। সবার কাঠ জোগাড় করলো, বললো এটাতে আগুন দাও। আগুন দিছে, এবার এটার ভিতরে ঢুকো। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন ঢুকবেন কি ঢুকবেন না। অবশেষে সবাই মিলে বললেন আমরা আগুনে ঢুকবো না। রাসূলের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি তোমরা আগুনে ঢুকতা চিরস্থায়ী আগুনেই থাকতা। লা তাআতা ইল্লা বিমারুফ, ভালো কথা ছাড়া নেতৃত্ব আদায় করা যায়? কোন খারাপের নেতৃত্ব মানবা না, কোন বাজে কথা তোমরা শুনবা না। জনগণকে বলা হলো গুলি করো, তুই গুলি করলি, তুইও জাহান্নামী। জাহান্নামী তুই গুলি করলি কেন? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে সৃষ্টির কোন আনুগত্য করা জায়েজ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মোহাম্মদ জহুরুল ইসলাম বকুল, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম খান, ইউপি সদস্যবৃন্দ,
মোহাম্মদ আবু তালিব, শাফিনুর ইসলাম, অত্র এলাকার সম্মানিত ব্যক্তিগর্ব, আচ্ছা সানাউল মোর্শেদ, মোহাম্মদ হাসনাত জামান, মাহফুজুর রহমান, মোহাম্মদ মনির হোসেন, দলিল পড়ছি ভালো করে শুনেন, মোহাম্মদ আবদুল্লাহ ওয়াল, জনাব শাহাদাত হোসেন। এগুলো আগে ছিল। গত 17 বছর একজনের নাম বাদ পড়লে মাহফিল বাদ। কি খবর? হ্যাঁ, এখনো এই ঘানি টানতে হবে নাকি? এখন মাহফিল যেগুলো বাদ দিবে জিম পাটানে ছেড়ে ফেলবো। মাহফিল হবে বাংলার জমিনে, কোরআন আর কেউ বন্ধ করতে পারবে না। ঠিক আছে? আগে পুলিশ আসতো ধরতে, এখন আসে শুনতে। কি করতে আসে? শুনতে আসে। আমরাও দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবা, আমরাও তোমাদের জন্য দোয়া করব। আর তোমরা উল্টা পথে চলবা, বদদোয়া দেব ওই হারুনিয়ার মতো আর ওই বেনজির শয়তানের মতো দেশ ছেড়ে ভাঙা। ঠিক না? ঠিক। কবির বিন সামাত আমার অত্যন্ত স্নেহের আদরের কথা বলেছে, মাশাআল্লাহ। ও এখন ওয়াজও করে, আলহামদুলিল্লাহ। এই হ্যালো, সেটা দিয়ে এলো, এখন ওয়াজে গেল। আল্লাহ ওকে সুন্দর কথা বলার তৌফিক দান করুক। সূরা তহার 55 নম্বর আয়াত থেকেও কথা বলা শুরু করেছে। আমি খুব খুশি হয়েছি যে রেফারেন্স সহ সে কথা বলেছে। খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা। রাসূল বলতেন শ্রেষ্ঠ কথা হলো যেটা কথা হবে কম, দলিল হবে বেশি। অত্যন্ত উপকারী একটা আয়াত, যেটা আমরা সব সময় পড়ি। আমাদের লাশ দাফন করতে আমরা পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সোল, ইউ আর টকিং উইথ সোল। আপনি মাটির সাথে কথা বলছেন। মিনহা খালাকনাকুম, ফ্রম ইউ আই হ্যাড ক্রিয়েটেড ইউ। এই আর্থ থেকে আল্লাহ বানিয়েছেন, এখানেই আপনাকে দাফন করা হচ্ছে। আবার হি উইল রিজারেক্ট ফ্রম দিস আর্থ, এই মাটি থেকে আপনাকে আবার বের করা হবে। ঠিক কিনা? কি অনিন্দ সুন্দর কথা! কে বলছেন? আল্লাহ যেন সামাদকে আরো সুন্দর করে দেন, আরো যেন কোরআনের কথাগুলো তিনি বলতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তার আব্বাকে চিরস্থায়ী ভাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেন। আল্লাহ তার আম্মার হায়াতকে দারাজ করে দেন। জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ জিহাদি কথা বলেছেন। মাওলানা এম আব্দুল সালাম সাহেব বলছেন কথা বলছেন। আব্দুল সালাম আজাদ, আব্দুল সামাদ আজাদি বলছেন কথা বলেছেন। আপনারা জানেন এই প্রোগ্রামগুলো পয়সা বেসড, অর্থাৎ আপনাদের ডোনেশনের উপর এদের বাকি বছরের কর্মসূচিগুলো চলে। সেই জন্য আপনাদের পকেটটা অক্ষ করে দিবেন। পকেট অক্ষ না করলে ওয়াজ করব না। ছেলেরা ঢুকবে, আপনারা দিবেন। কত লাগবে এবছর? কত টার্গেট? 5,000। এই 5,000 দিতে হবে? হবে না তো ওর মামলাগুলো কি করবেন? ওরা তো ধরে নিয়ে পিটাইছে, আপনারা দিচ্ছেন পয়সা, তো না করেন কেন? হ্যাঁ, ডান্ডা বেড়ে দিছে এই শরীরে, আল্লাহ তাও ভালো রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। ডান্ডা বেড়ে দেওয়া হয়নি, তোমার গুনাহগুলো মাফ হয়ে গেছে। সব নবীরা মিথ্যা মামলা খেয়েছেন। মিথ্যা মামলা যারা দেয় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আর যাদের নামে দেয় তাদের প্রমোশন দেন কে? প্রমোশন হয়েছে কিনা? হয়েছে কিনা? তো 5,000 টাকা দিয়েছে, আপনারা চাইলে আরো দিবেন ইনশাআল্লাহ। আর সবসময় তো মাদ্রাসার সাথেই আছেন। আপনারা যারা যারা দিবেন একটু তাড়াতাড়ি করে আপনাদের পকেট রেডি করেন। আমি ইনশাআল্লাহ আমার পড়াটা রেডি করি ইনশাআল্লাহ। কোন সূরা থেকে আমি কথা বললাম আমি ঠিক করে নিচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার বয়স কত? বয়স কত? আরে 43। বয়স কত হয়েছে সেটা কর। হ্যাঁ, সারিছে, অঙ্কেতে ফেল করেছে, তাতে কোনো সন্দেহ নেই, বুঝছেন? হ্যাঁ, 81 বছর। 81 কত বছর? 81 বছর। 81তম সূরা কোনটা বলেন? 81তম সূরা। আমাদের যে কি সুবিধা এই কোরআন থাকাতে। 81তম সূরা ইযা শামসু কুওয়ারাত। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের বর্ণনা।
আজকে সেখানে যাব ইনশাআল্লাহ। আপনারা ছেলেরা ঢুকবে ইনশাআল্লাহ। আর যদি বড় অঙ্কের কেউ দিতে চান, এরা টার্গেটও নাই এদের কত উঠবে। তবে 6 লাখ টাকা মাহফিলে খরচ হয়েছে। উঠেছে কত এই পর্যন্ত? 3 লাখ উঠেছে, আর বাকি 3 লাখ আপনারা দিবেন তো ইনশাআল্লাহ। আপনারা 50 টাকা করে দিলে 3 লাখের উপরে হয়ে যাবে। যা আপনারা আল্লাহর ওলিরা এখানে এসেছেন, আমরা ইনশাআল্লাহ কোরআনের আলোচনাগুলো শুরু করছি। কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? এই 81 বছরই তো মাহফিল হচ্ছে না? কোন সূরাটা রাসূল বেশি পড়তেন? এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে সবাইকে জায়গা দিলে ভালো হতো, কিন্তু সবাই উঠলে স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে উঠানো গেল না। অনেক স্যাররা এসেছেন, প্রিয় স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন, আবার বৃদ্ধা বনিতা, পর্দার মা বোনেরা এসেছেন, আমার প্রিয় কৃষক ভাইয়েরা। এখানে কৃষক বেশি না শ্রমিক বেশি? কোন নবী কৃষক ছিলেন? কোন নবী কৃষক ছিলেন? আদম আলাইহিস সালাম। আমরা সবাই কৃষকের সন্তান। যে দেশের কৃষি যত উন্নত, সেই দেশটা তত উন্নত হয়ে যায়। বাংলাদেশের কৃষকদেরকে কেউ উন্নত করেনি, এই জন্য দেশ উন্নত হয় না। কৃষকেরা কষ্ট করে ফলায়, মধ্য শর্তভোগীরা খেয়ে যায়। ঠিক না ঠিক? এই জন্য বলেছিলাম, ডক্টর ইউনূস সাহেব, আপনার কিছু পারেন আর না পারেন, সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান। যে সমস্ত চোরা সিন্ডিকেট আমার দেশ নষ্ট করছে, এই সবগুলোকে তছনছ করে দিয়ে যান। ঠিক কিনা? আপনারা কষ্ট করে ফসল ফলান, আলু 1 কেজি ফলাতে আপনাদের 20 টাকা লাগে, আপনাদেরকে দেয় 15 টাকা। এর পরের বছর দেখা যায় ওই কৃষকের আলু চাষই করে না। এইভাবে হয় কিনা? হচ্ছে অহর্নিশ। এই জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের এমন সরকার চাই যারা কৃষি বান্ধব সরকার চাই আমরা, যারা কৃষকের দিকে আগে নজর দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, কৃষকেরা যা ফলাতো রাসূল নিয়ে নিতেন। রাসূল অধিক দামে নিয়ে নিতেন। জিজ্ঞেস করতেন, কাম সামান, কত তোমরা খরচ করেছো? তারা বলতো, আমরা 50,000 খরচ করেছি। 1 লাখ দিয়ে নিয়ে নিতেন। ওদের আর টেনশন নাই। এখন জাপান বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর যতগুলো উন্নত দেশ আছে সব রাসূলের নীতি অনুসরণ করে। আমরা মুখে দুরূদ পড়ি, কিন্তু রাসূলের আইন আমরা মানি। তারা কৃষকদের এরকম করে। আমি দেখেছি পৃথিবীর বহু জায়গায় কৃষকরা সবচেয়ে ধনী। আমেরিকাতে যান, অস্ট্রেলিয়াতে যান, কানাডাতে যান, বললাম, হাউ কুড বি ইউ আর সো রিচ? তুমি এত পয়সাওয়ালা হলা কেমনে? বলছে, দেখো, আমরা যাই ফলাই, বছরের শুরুতে যদি আমাদের 10 লাখ টাকা খরচ হয়, সরকার 20 লাখ টাকা দিয়ে তা আগে কিনে নিয়ে যায়। আমাদের আর কোনো টেনশন থাকে না, পাহারাও দিতে হয় না। সরকার ওখান থেকেই তাদের প্রসেস করে তারা নিয়ে যায়। ফলে কৃষক খুব নিশ্চিন্তে তার বাকি সময়গুলো কাটায়। ঠিক না ঠিক? আর আমাদের কৃষক চিন্তা পাহারা দেয়, এরপরে কাটার পরে দাম নাই, 5 টাকা 10 টাকা কেজিতে লস হয়। এরকম কৃষক বেশি না কম? আল্লাহ আমাদেরকে যেন সরকার কৃষি বান্ধব হতে পারে, এরকম সরকার আপনি আমাদেরকে দান করেন। এটা কি জহিদুল ইসলাম? এগুলো তো এভাবে বললে বহু সময় চলে যাবে। কই কি চেয়ারম্যান প্রার্থী? হ্যাঁ, টাকা পয়সা আছে তো? হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগে দেয় নাই। ও, আওয়ামী লীগে হইতে দেয়নি তো? তো চেয়ারম্যান, এবার চেয়ারম্যানই হয়ে গেছে। টাকা আছে? টাকা আছে? আচ্ছা, তাইলে 50,000 টাকা দিয়ে দিও। আমরা সবাই দোয়া করে দেবো, আল্লাহ তোমার জন্য চেয়ারম্যান, এরপরে এমপি, এরপরে মন্ত্রীও বানায় দেয়। দোয়া করে দিলাম আল্লাহ। 5,000 বাকি, 5,000 ক্যাশ দেয়া হয়েছে। সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন রাসূল? বলেন। এগুলো জানলেন না কেন? হ্যাঁ, হুজুররা কয় নাই। হুজুররা কি দিয়ে ওয়াজ করে? শুধু গাল গল্প। সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরাকে আল্লাহ কোরআনে 1 নাম্বার রাখলেন? এটা পড়ার দিক থেকে 1 নাম্বার, সওয়াবের দিক থেকে 1 নাম্বার, বরকতের দিক থেকে 1 নাম্বার, ফুয়ের দিক থেকে 1 নাম্বার।
বিপদে পড়লেই রাসূল পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত হুজুররা ফু দেয় কোন সূরা দিয়া? এই সূরা ফাতিহা। ফু দেওয়ার সময় আস্তে আস্তে ফু দেয় যাতে মানুষে টের না পায়, কারণ মানুষে টের পাইলে তো হুজুরগো ব্যবসা শেষ। এই জন্য দেখবেন কথা কয় জোরে জোরে, পড়ার সময় মানুষে মনে করে যে কিনা কি করে ফু দিল গো, আসলে ফু দেয় কি দিয়া? এই সূরা ফাতিহা দিয়া। এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পুরা কোরআন দান করে দিয়েছেন। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম 7টা আয়াত আপনাকে দিলাম, সেই সাথে কোরআনে আযীম আপনাকে উপহার দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়, আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। মা ছাড়া যেমন সংসার হয় না, সূরা ফাতিহা ছাড়াও কোরআন হয় না। পুরা কোরআনে যা বিষয় আছে সব সূরা ফাতিহায় দান করেছেন কে? আল্লাহ। মা যেমন ফ্যামিলির মূল সেন্ট্রাল পয়েন্ট, কোরআনের সেন্ট্রাল পয়েন্ট হলো সূরাতুল ফাতিহা। একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব, দুইবার পড়লে পুরা কোরআনের সওয়াব। এই কোরআন পড়ার কারণে রাসূলের চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা হলো কোরআনে আযীম, এটা পড়ার কারণে চরিত্র হয়েছে খুলুকে আযীম। এখন বলেন 2 নম্বরে কোন সূরাটা রাসূল বেশি পড়তেন? হ্যাঁ, আলাইকা নূর। খুব সুন্দর বলেছো বাবাজি, হয়ে গেছে তোমার কথা। সূরা ইখলাস। আল্লাহ বলছেন সবার সাথে সম্পর্ক থাকে, যেমন আমার সম্পর্ক আমার আব্বার সাথে, আপনার সম্পর্ক আপনার আব্বার সাথে, আম্মার সাথে, ঠিক না বেটি? আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে, যেটা পড়বে সে আমার জান্নাতি হয়ে যাবে। এটা যে মানবে তাকে জান্নাত দান করবেন কে? রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন সাহাবী সূরা ইখলাস পড়ছেন, রাসূল দাঁড়িয়ে বললেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আবার এটা 10 বার যারা পড়বে তাদের জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হবে। আপনার প্রাসাদে কেউ ঢুকবে না, যেমন বিগত সরকারের আমলে চুরি করা পয়সা দিয়ে যারা বাড়ি করেছে সব বাড়ি ফালায়া ভাগছে, ঠিক কি না? বাড়িগুলো খালি পড়ে আছে, গণভবনে এখন কুত্তাও যায় না। গেছে নাকি? হ্যাঁ, আমার প্রিয় ছেলেটা ঢুকেছে। আপনারা ইনশাআল্লাহ একটু কৃপণতা করবেন না প্রিয় বাবাজিরা, কারণ হলো এই মাহফিলটা যদি না হতো আপনারা এত আল্লাহর ওলিরা এখানে আসতে পারতেন না, আমরাও পারতাম না। তারপরে আমাদের মুহতারাম পীর সাহেব আসছেন, তিনি আপনাদেরকে নসিহত দিবেন। হ্যাঁ, যেগুলো আমরা শিখছি এগুলো শিখতে পারতাম না। এটা এই যে দেখেন জন্মের পর থেকে পড়ে, কিন্তু এত বড় মর্যাদা জানতেন না। রাসূল একটু ব্যথা ফিল করলেই পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আররহমানির। আর এই সূরা পড়লে আপনার সাথে কথা বলে কে? আল্লাহ নিজে কথা বলেন। এজন্য 30 পারা কোরআন পড়লেন নামাজ হবে না, কিন্তু সূরা ফাতিহা পড়লে নামাজ কি হবে? কবুল হয়ে যাবে। রফিকুল ইসলাম মরহুম ফিরোজা খাতুন এদের দিয়েছেন। হ্যাঁ 1000 দিয়েছে। আর এই যে জহুরুল ইসলাম বকুল উপজেলা বিএনপি 7000 টাকা দিয়েছে। আপনারা এই কালেকশন শুধু করাইলে কথা বলতে পারবো না। একটু পরে ছেলেরা যাক, ছেলেদেরকে আপনারা দিয়ে দেন, আর যারা আনবে এগুলো রেখে দেন, পরে আমি ঘোষণা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। হ্যাঁ হ্যাঁ, এখানে রেখে দেন, আমি ইনশাআল্লাহ পরে ঘোষণা করে দেবো ইনশাআল্লাহ। 2 নম্বরে রাসূল পড়তেন সূরা ইখলাস। আমরা একবার পড়বো, এখন জান্নাতে বাড়ি বানাবো, রাজি আছি তো? সবাই জোরে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একজন সাহাবীকে কুবা মসজিদের ইমাম নিয়োগ করেছেন, তিনি শুধু কুল হুয়াল্লাহ পড়তেন। শুধু কোনটা পড়তেন? কুল হুয়াল্লাহ। আপনাদের ইমাম যদি পড়ে রাখবেন? রাখবেন না। কিন্তু রাসূল
ইমাম নিয়োগ করেছেন, কেউ বদলানোর সুযোগ নাই, ঠিক না ঠিক? তিনাকে বললেন আপনি শুধু কুল হুয়াল্লাহ পড়েন কেন? মাঝে মধ্যে অন্য সূরাও পড়তেন। তিনি বলতেন আমি এইভাবেই পড়বো, মন চাইলে রাখো, না হলে বিদায় করো। সবাই গিয়ে রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার এই সাহাবী শুধু কুল হুয়াল্লাহ পড়ে, দুই পক্ষের কথা যে শুনে না ওরাই অন্যায় বিচার করে, ওরাই হারাম বিচার করে, যেমন করেছে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। ওরা বাদীদেরকে কখনো তাদের কথা শুনে নেই। আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দিছে, ওই যে মেয়েটার সাথে এই কাজ হয়েছে, মেয়ে একটাকে ধরে আছে। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। সে জিজ্ঞেস করছে, মা তোমার শ্লীলতাহানি কে করেছে? সাইদি। দেখতে কেমন? কালো আলকাতরা। বলছে মা তোমার জন্ম কবে? ৭৫। ঘটনা ঘটছে কবে? কবে? ৭১। জন্ম কবে? গায়েবী, আল্লাহ গায়েব করে দিছে। এরপরে তাজুল বলল, ইওর অনার, দেখছেন কি মিথ্যা নাটক সাজানো হয়েছে। তাজুলকে উঠিয়ে নিয়ে 1 সপ্তাহ পিটানো হয়েছে, আর তাকে কোর্টে আসতে দেওয়া হয়নি। এই জন্য যখনই কোনো বিচার আসবে দুই পক্ষ শুনতে হবে। এক পক্ষ শুনে যারা বিচার দেয় তারা মিথ্যুক, তারা চোর, তারা ডাকাত। কিয়ামতের ময়দানে এই বিচারকগুলো প্রথম দাঁড়াবে। রাসূল বলছেন হিসাব হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। কেন রক্ত প্রবাহিত করেছো? কেন ফাঁসি দিয়েছো? কেন বৈষম্য বিরোধী আন্দোলনে 3000 ছেলেকে খুন করেছো? কেন করেছো? জবাব দাও। তখন সেই দিন হবে, এই বিচারপতিরা হবে আসামি, আর যাদের উপর বিচার করেছে তারা হবে বাদী। মূল বিচারক কে? যেদিন রোজ হাসরে শেষ বিচারে তুমি হবে কাজী। যেদিন রোজ হাসরে শেষ বিচারে তুমি হবেন কাজী। তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের উপর আপনি রহম করবেন, জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, শুনলাম তুমি নাকি নামাজে শুধু সূরা ইখলাস পড়ো। ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে অন্যটা পড়ি, কেন? তিনি বলছেন আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই। আল্লাহর পরিচয়ের চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা আমার জানা নাই। রাসূল সিদ্ধান্ত দেওয়ার আগে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, যাও ওই রাসূলকে বলো, ওই সাহাবীকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। উঠতে বসতে চলতে ফিরতে পড়বেন কুল হুয়াল্লাহু। তাহলে সম্পর্ক হবে কার সাথে? তাহলে প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা ইখলাস, এটা হলো কোরআনের 1/3 একবার পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়, 3 বার পড়লে 1 খতম হয়ে যায়, 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যায়। রাসূল বলছেন এই সূরাটা যে বেশি পড়বে আল্লাহর সাথে তার সবচেয়ে বেশি সম্পর্ক হয়ে যাবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কারণ কাফেরের সূরায় আল্লাহর নাম একবারও নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা কাদের? এই সূরাটার নাম কি? সূরা কাফিরুন। কি নাম? সূরা কাফিরুন। কাফিরদেরকে আল্লাহ মোটেও ভালো বাসেন না, এই জন্য সূরা কাফিরুনে আল্লাহর নাম একবারও পড়েন। কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুন ওয়া আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা পড়লে রাসূল তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তারপরে আরো 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল। সূরা ফাতিহা অর্ধেক, সূরা ইখলাস 1/3, আর 4টা সূরা হলো কোরআনের 1/4, ওটা অর্ধেক, এটা 10 পারা, ওই 4টা হলো 5 পারা সওয়াব। বলেন তো সেই 4টা কোন সূরা? আরো সহজ করে দেই। একজন সাহাবী আসছেন রাসূলের কাছে বিয়ে করতে। কি করতে? বিয়ে করতে আসছেন। রাসূল বললেন মোহরানা কি দিবা? তিনি বললেন শরীর ছাড়া কিচ্ছু নাই। আপনাদের এখানে মোহরানা বেশি না যৌতুক বেশি?
আহা, আসল জিনিস বেরোচ্ছে। কি এর নামাজ পড়েন, কি ঘোড়ার ডিমের নামাজ পড়েন, নামাজ কবুল হবে না আপনার। আপনি জিনাকার হিসাবে উঠবেন কিয়ামতের ময়দানে। আপনি মোহরানা আল্লাহ ফরজ করেছেন, সেটা বাদ দিয়ে হিন্দুদের যৌতুক নেওয়া শুরু করেছেন। একজন নবীও মোহরানা বাকি রেখে বিয়ে করাতেন না, নিজেরাও করেন নাই, করানো নাই। কোন ছাগলে যে চালু করেছে মোহরানা বাকি? বাকি না, কি মনে করেন? রাসূল বলছেন বুখারীর বর্ণনা, যদি টাকা না থাকে, মোহরানা না থাকে, রোজা রেখে যৌবন হেফাজত করো, বিয়ের কথা মুখে আনবা না। আলী যখন রাসূলের মেয়েকে প্রস্তাব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে গিয়ে বললেন, ও মা, তোমার জন্য আমার সাহাবীদের একজন জ্ঞানী আমার কাছেই থাকে। এই কথা বলবা না, এই ছেলে কথা বলবা না, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। হ্যাঁ, আর বড় অঙ্কের যারা দিবেন এখানে পাঠিয়ে দেন। আপনারা যদি না দেন মাহফিলটা আগামী বছর বন্ধ হয়ে যাবে। তবে দোয়া করেন, আমরা যদি ক্ষমতায় আসি মাহফিলের জন্য ভিক্ষা করতে হবে না, এই মাদ্রাসার জন্য ভিক্ষা করতে হবে না। এগুলো ছিল স্বাবলম্বী। ইংরেজ কুত্তারা এগুলোকে ভিক্ষার থলি হাতে ধরিয়ে দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ মাদ্রাসার এগেনিস্টে 250-300 বিঘা জমি ছিল। এই জমি সব রাষ্ট্রের কাছে নিয়ে এগুলোকে ভিক্ষার থলি ধরায়। আমাদের পূর্বপুরুষরা সবগুলো প্রতিষ্ঠানকে স্বাবলম্বী করে দিয়ে গেছে, কিন্তু খেয়েছে। হ্যাঁ, এই মাদ্রাসার আলহামদুলিল্লাহ অনেক জমি, তারপরেও কিছু ক্যাশ দরকার হয়, কারণ সব সময় তো জমির ফসলগুলো আসে, কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশ লাগে প্রতিষ্ঠান চালাতে হলে। এটা হাতির খোরাক। অনেক বাচ্চাদেরকে এখানে বোর্ডিং আছে, লিল্লা বোর্ডিং খাওয়ানো হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সাহাবী আসছেন, হুজুর আমি বিয়ে করব। রাসূল বলছেন মহারানা কি দিবা? কয় কিচ্ছু নাই। চুপ করে আছেন সাহাবী। রাসূল বললেন তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো। তোমার মহারানা হলো কোরআনের 4টা সূরা। কয়টা? এই 4টা সূরা যারা পড়বে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। সূরা জিলজাল আপনারা পারেন তো? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره والله أكبر إنا أعطينا আপনারা পারেন قل يا أيها الكافرون পারেন إذا جاء পারেন। এই সূরাগুলো মানুষের অভাব দূর করে দেয়। এই সূরাগুলো যারা পড়বে তাদের সাথে সম্পর্ক হয়ে যাবে কার? প্রত্যেক সূরায় রাসূল পড়তেন প্রতিদিন প্রায় 20টা সূরা পড়তেন রেগুলারলি, রাহমাতাল লিল আলামিন। এর মধ্যে সবচেয়ে বেশি সূরা পড়তেন জুমার দিন। কোন দিন? প্রতিদিন প্রায় 5 পারা পড়তেন রাহমাতাল লিল আলামিন। ইবনে ওমরকে ডেকে বললেন প্রতিদিন 1 মঞ্জিল পড়বা। কোরআন 5টা বিভাগে বিভক্ত। কোরআনের প্রথম হলো পারা, দ্বিতীয় হলো রুকু, তৃতীয় হলো আয়াত, চতুর্থ সূরা, পঞ্চম হলো মঞ্জিল। পঞ্চম কি? মঞ্জিল। 5 মঞ্জিলে কোরআন ভাগ করা, 7 মঞ্জিলে। আমরা উঠবো না। এই আপনারা উঠছেন কেন? একজন দুইজন করে উঠলেই মুনাজাত ধরে দেব। আমাকে আনছেনই 1টার পরে, বলছে 1টার পরে আসলেও হবে। আপনারা তো আলহামদুলিল্লাহ মাঠ ভর্তি হয়ে আছেন। আল্লাহ কবুল করুন।